নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আমাদের চাচির বাড়িতে গেছিলাম। ওনার বাড়িটা ফ্ল্যাটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আর কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর এখানে একটা টিভি ক্যাবিনেট রয়েছে, এটা কিন্তু খুব সুন্দর। এখন ওনারা ঘরে আমাদের চাচা আর চাচি থাকে তো, যার জন্য কিন্তু অতটা সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখতে পারে না। আর সোফার কভারটা কিন্তু কালারটা খুব সুন্দর, কি বলো তো। আর একটা বুদ্ধের মূর্তিও রয়েছে, দেখো কত সুন্দর। এপাশে রয়েছে একটা বেডরুম, আর এপাশে কিচেনটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এখানে রয়েছে একটা বেসিন এরিয়া, এখানে হ্যান্ড ওয়াশ করার জন্য। কি বলো তো, বাড়িতে দেখবে কোনো ইয়াং মহিলা থাকলে তারা যেরকম ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখে, সেরকম তো আমাদের চাচি পারে না, কেন উনি স্কুল টিচার। এই পাশেও কিন্তু একটা রুম রয়েছে, 3টে বেডরুমের একটা রুম ফ্ল্যাট। আর এটা আমাদের চাচা আর চাচির রুম। আর বড় একটা আলমারি কিন্তু এখানে বানানো রয়েছে, ঘরের যে জিনিসপত্র সব কিছু এর মধ্যে রাখা গেলে ঘরটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে। তা নাহলে ঘরে দেখবে জামা কাপড় এদিকে ওদিকে থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর এপাশেও কিন্তু একটা জানলা আছে, আর একটা ব্যালকানি রয়েছে, দেখো কত সুন্দর। এই ব্যালকানি থেকে বাইরে কিন্তু সব কিছুই দেখা যায়। আর এই যে ঘরটা দেখছো, এই তিন তিন দোতলা, এটা কিন্তু বিপিএল থেকে দিয়েছে এনাদের ওনারা। আর এই সামনে দেখো জায়গাটা কত সুন্দর, এখান থেকে মানে বিকালে বসে বসে কিন্তু সব কিছু দেখা যাবে। আর এখানে সুন্দর কিন্তু ঠান্ডা হাওয়াও আসে। আর চাচি ওয়াশিং মেশিনটা এখানে রেখে দিয়েছে। আর এখানে জানো তো, নতুন নতুন কিন্তু সব ফ্ল্যাট বানানো শুরু হয়েছে। এই 4-5 বছর ধরেই নতুন নতুন ফ্ল্যাটগুলো বানানো শুরু হচ্ছে। আর কি বলতো, আগে কিন্তু এখানে বেশি কেউ থাকতো না। আর দরজাটা এখন বন্ধ করে দিলাম, খুব গরম হাওয়া আসছিল। আর এদিকে একটা গণেশজির মূর্তি রয়েছে। আমাদের চাচি বাড়িতে থাকে না তো, স্কুলের টিচার, স্কুলে পড়াতে যায়, যার জন্য কিন্তু ঘরটা অত সুন্দর করে গুছিয়ে রাখতে পারে না। আর চাচা ছেলে মানুষ, উনি বা কত গুছিয়ে রাখবে। আর এই দেখো, এই যে গোলুমলুটা কত সুন্দর। আর এই পাশেও কিন্তু একটা বেডরুম রয়েছে, আর এই পাশে কিন্তু একটা বাথরুম। আর এই বেডরুমটাতে ওনার ছেলে যখন আসে তখন থাকে। আর কি বলো তো, এখানে আমরা বসেছিলাম তো, যার জন্য বেড কভারটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। আর এই ঘরে শুধু টিভি লাগিয়ে রেখেছে। আর ওই ঘরে তো কেউ, শুধু আমাদের চাচা চাচি থাকে তো, একটা টিভিতে দুজনে হয়ে যায়। আর যখন ওনার ছেলে বৌমা আসবে, ছেলের বিয়ে হবে, তখন কিন্তু বৌমা সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখে দেবে। আর এই পাশে কিন্তু একটা ব্যালকানি আছে। আর এত রোদ্দুর, তোমাদেরকে কি বলবো, দেখো আশেপাশে কিন্তু কোনো বড় গাছপালা কিছুই নেই। সবাই বাড়িতে কিন্তু কাপড় টানিয়ে রেখে দিয়েছে। আর বেসিন এরিয়াটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর সবচেয়ে পছন্দ হয়েছে আমার রান্নাঘরটা। আর আমাদের চাচির ঘর মানে ফ্ল্যাটটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চাচা ভাতিজা দুজনে মিলে সবজি টবজি সব মানে স্যালাড কেটে নিল, রুটি খাবে যার জন্য। আর চাচি রান্নাঘরটা কি বলো তো, বয়স্ক মানুষ তো, বয়স্ক মানুষ দেখবে একটা ইয়াং মহিলার মতো সুন্দর করে কিন্তু ঘর বাড়ি একদমই গুছিয়ে রাখতে পারে না। আর এপাশে কোল্ড ড্রিঙ্ক এনে রেখেছে, চাচি স্কুলে বাচ্চাদেরকে খাওয়াবে সেই জন্য। আর রান্নাঘরের মধ্যে কিন্তু মানে পূজা ঘর বানিয়েছে। আর রাজস্থানের লোকেরা কিন্তু মানে পূজা ঘরটা রান্নাঘরের মধ্যে বানায়। আর রান্নাঘর মানে পূজা ঘরটাও কিন্তু খুব সুন্দর। চাচি টাইম পায় না তো, যার জন্য ঘরটা কিন্তু অত সুন্দর করে গুছিয়ে রাখতে পারেনি, তবুও কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর ঘরটা দেখেছো, একটা জানলা রয়েছে কিচেনটাতে, যার জন্য কিন্তু পুরো রান্নাঘরটা লাইট ছাড়াই কিন্তু একদম মানে আলো আলো হয়ে রয়েছে। রান্নাঘরে দেখবে আলো বাতাস আসলে কিন্তু রান্নাঘরটার পক্ষেও ভালো। আর এখানে আলোটা লাগানো রয়েছে। আর ফ্রিজটাও এখানে রেখেছে, এটা চাচির কিন্তু অনেক আগের পুরনো ফ্রিজ। চাচি বলছে যখন আমার ছেলের বিয়ে হবে বৌমা তখন এসে সব নতুন জিনিস আনবে, যার জন্য আমার যা পুরনো জিনিসপত্র আছে আমি তাই দিয়ে গুছিয়ে রেখেছি। আর দুখানা সিঙ্ক রয়েছে, একটার থেকে বাসন মেজে আর একটাকে বুট করে রেখে দেবে, তাহলে জল সব শুকিয়ে যাবে। আর দেখো জানলাটা কত সুন্দর, সব কিছু কিন্তু দেখা যায় এখান থেকে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।